পটল গাছগুলিতে অতিরিক্ত হারে ফুল আসার পর অনেকেই চিন্তিত হন যে আমরা কোন রাসায়নিক সার দেব, দিলে আরও অতিরিক্ত হারে আমাদের ডোগ উঠবে। ডোগ ওঠার পর সেখানে অতিরিক্ত হারে আরও বেশি পরিমাণে ফুল পাবো। হ্যাঁ বন্ধু, পটল গাছে অতিরিক্ত ফুল আসার পর কিছুদিন কিন্তু আমাদের অপেক্ষা করতে হয়, কারণ যে পটলের যে ফুলগুলি আসে সেই ফুলগুলি যথেষ্ট হারে বড় হয়ে তার পরবর্তী কিন্তু পটলে রূপান্তরিত হয়। গাছে পটল থাকাকালীন গাছগুলিতে কিন্তু অতিরিক্ত হারে ফুল ফোটে না। অনেকেই বলে থাকে গাছগুলিতে কিন্তু অতিরিক্ত হারে ফুল ফোটানো যায়। এটা কিন্তু একেবারে ভ্রান্ত ধারণা। গাছগুলিতে যখন পটলের মাত্রা অতিরিক্ত থাকে তখন কিন্তু ফুলের মাত্রা একটু কম থাকে। তাই আপনি যত তাড়াতাড়ি পারবেন পটলগুলি যথেষ্ট হারে পরিপক্ক এবং পুষ্ট হয়ে গেলে সেগুলো বাঁধজাত করে তার পরবর্তীতে গাছগুলিতে জমিতে জলসেচ দিয়ে যথেষ্ট হারে রাসায়নিক সার ব্যবহার করবেন। তাতে আপনি আপনার গাছগুলিতে বেশি পরিমাণে ডোক, সারনি এবং বেশি পরিমাণে ফুলের আশা করতে পারবেন। তাই আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের এমন একটা তথ্য শেয়ার করব, যে তথ্যের মাধ্যমে আপনি আপনার পটল গাছে খুব দ্রুত ডোগ এবং সারনি এনে অতিরিক্ত কিন্তু ফুল ফোটাতে পারবেন। কোন রাসায়নিক সার দিয়ে অতিরিক্ত ফুল ফোটানো যায় সেটা নিয়ে সুন্দরভাবে ভিডিওতে আলোচনা হবে। তাই ভিডিওটা পুরোপুরি প্রত্যেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বন্ধু, দেখতে পাচ্ছ এটা আমি বর্তমানে এই জমিতে রয়েছে, এটা কিন্তু বোম্বাই জাতের পটল। এই গাছগুলিতে আজকে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু পটল আজকে হারভেস্ট করা হয়েছে বা বাজারজাত করা হয়েছে। তার পরবর্তী কিন্তু গাছগুলিতে এখন কিন্তু ফুলের পরিমাণ একটু কম আছে। আমি আপনাদের কিন্তু অবশ্যই দেখাবো গাছগুলিতে একটু ফুলের পরিমাণ কম আছে, তবে এখন এই গাছগুলি যথেষ্ট হারে খাবার চাইছে। তার কারণ বন্ধু, গাছগুলিতে যখন কিন্তু তার যথেষ্ট হারে খাবারের চাহিদা বা যখন পটল থাকে তখন কিন্তু গাছগুলিতে খাবারের চাহিদা থাকে, সেটা কিন্তু পটলকে মোটা বা যথেষ্ট হারে পুষ্টি করার জন্য। এবং দ্বিতীয় ধাপে গাছগুলিতে যখন পটল বা এটা সেটা যখন একেবারে বিলুপ্ত অর্থাৎ তুলে নেওয়া হয় তখন কিন্তু গাছ তার খাবারের চাহিদাকে মেটায় গাছগুলিতে ফুল ফল আনার জন্য, ডোগের গতি বাড়ানোর জন্য। তাই ডোগের গতি বাড়ানোর জন্য আমাদের এখানে খাবার প্রয়োগ করতে হবে। আমরা শুধুমাত্র অনেক চাষি বন্ধু শুধুমাত্র অনলি ফর রাসায়নিক সার ব্যবহার করি, কিন্তু রাসায়নিক সারের পাশাপাশিও গাছগুলিতে যে সমস্ত অনুখাদ্য বা মাইক্রোনিউট্রিয়েন্ট যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা অধিকাংশ চাষিরা কিন্তু ব্যবহার করি না। অধিকাংশ চাষিরা আমরা কিন্তু ব্যবহার করি না। এর ফলে আমাদের কিন্তু লসের সম্মুখীন হতে হয় এবং গাছগুলি যথেষ্ট হারে খুব দ্রুত কিন্তু পটল বা ফুল ফল দিয়ে গাছগুলি হলুদ হয়ে কিন্তু নষ্ট হয়ে যায়, এই একটা সম্ভাবনা থাকে। তাই আপনাদের বলবো যথেষ্ট হারে আপনার কিন্তু গাছে যখন গতি বাড়বে, ফুল ফল আসবে, এমত অবস্থায় পটাশযুক্ত খাদ্যগুলি ব্যবহার করবেন। গাছে এখন এই যে গাছের পটল তুলে নেওয়ার পর এখন গাছে এখানে খাদ্য হিসাবে ফার্স্টে আমি যে কথা রিকমেন্ড করে থাকি যে 14-28 এবং তার সঙ্গে সঙ্গে 10-26-26 রাসায়নিক সার। যদি এই পটল গাছের অতিরিক্ত হারে ডোগের গতি বাড়াতে হয় তাহলে 14-28 এবং সেই সঙ্গে সঙ্গে 10-26-26 রাসায়নিক সার ব্যবহারের উপযোগিতার কারণ এই 14-28 রাসায়নিক সারের ভিতরে 14% নাইট্রোজেন এবং 28% ফসফেট, এটা ডাই অ্যামোনিয়া থেকে আছে, অর্থাৎ অ্যামোনিয়া থেকে আসছে। এবং সেই সঙ্গে সঙ্গে আপনি 10% নাইট্রোজেন অর্থাৎ 10-26 যেটা ব্যবহার করছেন সেটা কিন্তু 10% নাইট্রোজেন, 26% ফসফেট এবং 26% পটাশ রয়েছে। ইহা গাছের কি করবে, ফুলের মাত্রা অর্থাৎ ফুল প্রত্যেক ডোগে ডোগে কিন্তু ডোগের গতি বাড়াবে। ডোগের গতিটা বাড়াবে 14-28 রাসায়নিক সার, এবং 10-26 কি করবে, গাছকে স্ট্রং বা শক্তিশালী করবে এবং গাছে অতিরিক্ত হারে ফুল আনতে সাহায্য করবে। কারণ 10-26-এর ভিতরে 26% ফসফেট এবং 26% পটাশে পরিপূর্ণ একটা রাসায়নিক সার। দেখা যাচ্ছে আপনি জমিতে বেশি পরিমাণে 20-20-13, 14-28 এইরকম রাসায়নিক সার বেশি ব্যবহার করেছো। এর ফলে কি হবে, ডোগের গতি বাড়বে, অত্যাধিকারে ডোগ শুধু গতি বেড়ে বেড়ে যাবে। কিন্তু বন্ধু, আপনি যখন পটাশযুক্ত সার ব্যবহার করবেন ডোগের যতটুকু গতি বাড়ার দরকার ততটুকুই কিন্তু গতি বাড়বে, বাদ বাকি কিন্তু গতি বাড়বে না। অর্থাৎ গাছের যত দেখা যাচ্ছে গাছ এক হাত, একটা ডোগ এক হাত হবে, ওই এক হাত হয়ে গাছে কিন্তু ফুল আনতে সাহায্য করবে। কিন্তু আপনি 14-28, 20-20-13 এই রাসায়নিক সারগুলো বেশি পরিমাণে ব্যবহার করলে হ্যাঁ ফুল এবং ফল হবে, কিন্তু প্রথম চান্সে হয়ে দ্বিতীয় চান্সে কিন্তু ডোগের শুধু গতি বাড়বে কিন্তু ফুল ফলের মাত্রা কম আসবে, আঠা গলা বা এটা সেটা রোগ কিন্তু দেখা যাবে। তাই আপনাদের বলবো যাদের গাছগুলিতে এখন পটল নেই, পটল তোলার পর রাসায়নিক সার এবং পটল তোলার পর ডোগ আনতে চান এবং রাসায়নিক সার ব্যবহার করতে চান, তারা 14-28 রাসায়নিক সার এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই 10-26-26 ব্যবহার করবেন। 50-50 পরিমাণে ব্যবহার করবেন এবং তার সঙ্গে সঙ্গে এক প্যাকেট অনলি ফর এক প্যাকেট বায়োভিটা এক্সের মাইক্রোনিউট্রেন্ট অথবা টোটাল বায়োস্টার, অথবা কি বললাম টোটাল বায়োস্টার, এই মাইক্রোনিউট্রেন্ট ব্যবহার করবেন। ইহা ব্যবহার করলে পটল গাছের শেকড়ের মাত্রা বৃদ্ধি পায়। পটল গাছ যে সমস্ত অনুখাদ্যের ঘাটতি থাকে সেই সমস্ত অনুখাদ্যের কিন্তু ঘাটতিটাকে পূরণ করে গাছে যথেষ্ট হারে গাছ কিন্তু স্বাস্থ্যবান বা তাগতবান হয়ে দীর্ঘদিন একইভাবে কিন্তু ফল ফুল দিতে আমাদের সাহায্য করবে। তাই যে সমস্ত চাষি বন্ধুর গাছগুলিতে পটল তোলা হয়ে গেছে, গাছগুলিতে ফুল ফল নেই, তারা 14-28 10-26-26 রাসায়নিক সার খুব দ্রুত এবং এক প্যাকেট টোটাল বায়োস্টার ক্রয় করে এনে জমিতে জলসেচ দিয়ে অবশ্যই প্রয়োগ করে থাকো। তাহলে তুমি দেখতে পাবে গাছগুলি
গাছগুলিতে আগের তুলনায় অতিরিক্ত হারে ফল ফুল দেবে। তাই বন্ধুরা, দর্শক বন্ধু, পটল গাছে ডোগ বা সান্নি তোলার জন্য এখন কোন রাসায়নিক সার দেওয়া দরকার সেটা নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করলাম। ভিডিও ভালো লাগলে প্রত্যেকে লাইক করে দিও, চ্যানেল সাবস্ক্রাইব করো এবং ভিডিওটা শেয়ার করে অন্য চাষির দেখার সুযোগ করে দিও। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো।